শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সোহেল তাজ, সাবেক প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বুমেরাং হয়ে একটা কথা বলেছেন। সেটা তিনি শাপলা চত্বর নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি শাপলা চত্বর নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন। তার ফেসবুক পোস্টে তিনি এগুলো বলছেন এবং সেখানে প্রথম হেডলাইনটা ছিল এরকম, হাটে হাড়ি ভাঙ্গা প্রথম পর্ব। এইভাবেই তিনি একটা পোস্ট করেছেন। কি বলছেন একটু আমরা জানি। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয়, তবে সেটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করেন। হাটে হাড়ি ভাঙ্গা প্রথম পর্ব শিরোনাম দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না। তিনি হয়তো কিছু বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। এই সময় পোস্টে তিনি সিরিজ চলবে এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন। 2013 সালে 5ই মে রাজধানীর ব্যস্ততম অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিল শাপলা চত্বর কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ও নারী নীতির বিরোধিতা করাসহ 13 দফা তুলে ধরে। দিনভর উত্তেজনা সহিংসতা ছড়িয়েছিল সংগঠনের এই কর্মসূচিকে ঘিরে। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেন, আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না। রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেয়া হবে না। অভিযানে শাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন, হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে। এইভাবেই তিনি এই কথাগুলো বলেন। তারপর থেকেই সৈয়দ আশরাফকে মনে করা হয় হেফাজতে ইসলামের এই জায়গা খালি করা এবং নির্মম নির্যাতন এবং ওই রাতে সেই ভয়ঙ্কর বিভীষিকাময় ঘটনা ঘটিয়েছিলেন এই সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু এই সোহেল তাজ, সাবেক প্রধান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলতেছেন যে এই অর্ডার আসতো তারও উপর থেকে। তার মানে কি? তার উপরে হচ্ছে শেখ হাসিনা। সেখান থেকেই সব অর্ডার আসছে, সেখান থেকেই সব করা হয়েছে। তিনি আস্তে আস্তে, তিনি তো বলছেন এবার আমার পালা, আমার বলার পালা এবং হাটে হাড়ি ভাঙার পালা। তো তিনি আস্তে আস্তে হয়তো এইগুলো সব কিছুই খোলাসা করবেন। সম্প্রতি সোহেল তাজ তিনি একজন নারীকে বিয়ে করছেন এবং তার দীর্ঘদিনের সহকর্মী, তিনি যেই জিমে এক্সারসাইজ করেন, সেই জিমেরই যে ট্রেনার, তাকে তিনি বিয়ে করেছেন। এমনটাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছি। আংটি পরিয়েছেন, বিয়ে করেছেন কিনা এখনো সঠিক বলতে পারছি না, তবে তিনি এঙ্গেজমেন্ট করেছেন, সেইটাই ফলোভাবে প্রচারিত হচ্ছে। এই সোহেল তাজ তিনি যে কোনো একটা কারণে, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণ বলে, কিন্তু তার মুখ থেকে সেই কারণগুলোর সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি স্বেচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। অনেক ঘটনা ঘটে গেছে। তিনি এখন পুরোপুরি আওয়ামী লীগের বিরোধিতা করতেছেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতেছেন। তিনি হাসিনার নামে অনেক কথা বলছেন। তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সেই সময় তিনি কিন্তু কোনো কথা বলেননি। কারণ তখনকার সময়, শেখ হাসিনার সময় 15 বছরে কোনো স্পেস তিনি পাননি। এখন তিনি পেয়েছেন কথা বলার, এই জন্য তিনি সব হাড়ি ভাঙছেন। এবং আমরা আস্তে আস্তে দিনে দিনে সোহেল তাজের থেকে মুক্তিযুদ্ধের কথা, জাতীয় চার নেতার কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা এবং এই 15 বছরে
তার দল আওয়ামী লীগ কি কি অঘটন ঘটিয়েছে সব কিছু আমরা জানতে পারবো। এবং বিডিআর যে বিদ্রোহ হয় সেই সময় আমাদের সেনাবাহিনীর 57 জন অফিসার নির্মমভাবে হত্যা করা হয়। তখন এই সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তখন তিনি দেশের বাইরে ছিলেন। তিনি এই নিয়েও অনেক কথা বলেছেন, আস্তে আস্তে আরও বলবেন। আমরা সব কিছু জানবো। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।